গতকাল আমার পাশের বাসা থেকে কিছু বাচ্চা ছেলে আসে। তারা এসে আমাকে বলে যে তাদের বাড়ির সামনে নাকি একটা পিচ্চি বিড়াল মারা যাচ্ছে বা খুবই অসুস্থ। তো এটা শোনার পর আমি একটু চিন্তায় পড়ে যাই যে এটা আমার বিড়াল কিনা। তো আমি দৌড়ে যাই, যাওয়ার পর দেখি যে না, এটা আমার বিড়াল না, তবে ছোট্ট একটা বাচ্চা খুবই অসুস্থ এবং এমন একটা কন্ডিশনে ছিল যে কিছুক্ষণ পরেই মারা যাবে, এমন একটা কন্ডিশন। তো এটা দেখার পর আমি একটু ভিডিও করি, কারণ ভেটকে দেখাবো, ভেটকে দেখালে হয়তো বা তার ট্রিটমেন্ট হইতে পারে। কিন্তু তার কন্ডিশন দেখে খুবই অবস্থা খারাপ। আমার মনে হচ্ছে যে কিছুক্ষণ পরেও হয়তো বা মারা যাবে। আবার এখানে পটিও করছিল, পিও করছিল। তো আমি একটু চিন্তায় পড়ে যাই যে এমন কন্ডিশন তার কিভাবে হলো। তো আমার সামনে যেহেতু এমন একটা ঘটনা, কখনোই তো আমি তাকে ওইখানে ফেলে আসবো না। তো আমি চিন্তা করি যে তাকে আমি আমার বাসায় নিয়ে আসবো। সে যাই কিছু হোক না কেন, মারা গেল আমার এখানে যাবে, বা তাকে যদি আমি ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারি তাহলে তো ভালোই। সো এই চিন্তা ভাবনার পর তাকে আমি ছোট্ট একটা পলি ব্যাগে করে আমার বাসায় নিয়ে আসি এবং তাকে আমি একটু সূর্যের আলোতে রাখি, যেন তার শরীরে কিছুটা শক্তি পায়, এবং তাকে আমি খাবার থেকে বিরত রাখি। ভেট বলছিল যে এই মুহূর্তে খাবার না দিতে, তাকে একটু রেস্ট দিতে। তো তাকে আমি কিছুক্ষণ বাইরে রাখলাম। বাইরে রাখার পর তারপর যেহেতু ঝুঁকিপূর্ণ, আমার বাসায় অন্যান্য বিড়াল আছে, তাকে আমি রুমে নিয়ে আসি এবং রুমে নিয়ে এসে তাকে ছোট্ট একটা বক্সের মধ্যে তাকে আমি রেখে দেই। এবং কিছুক্ষণ পর দেখি যে সে কিছুটা সুস্থ, একটু হাঁটাহাঁটি করতেছে, বক্স থেকে বের হতে চাচ্ছে। তো তারপর তাকে বের করার পর আমি একটু ঝুঁকি নিয়ে তাকে কিছুটা খাবার দেওয়ার চেষ্টা করি। খাবারটা দিতে দেখলাম সে মাসাল্লাহ অনবরত খেয়েই যাচ্ছে, মনে হচ্ছিল অনেক দিনের ক্ষুধার্ত। তারপর সে খাওয়ার পর কিছুটা রেস্ট নেয়। তারপর দেখলাম যে সে মোটামুটি নর্মালি হাঁটাচলা করছে এবং সে বাইরে গিয়ে ছোটাছুটি করছে। দেখে মনে হচ্ছে যে অনেকটা সে ইমপ্রুভ। তারপর আমি তাকে কিছুটা সময়ের জন্য একা ছেড়ে দেই, যেন সে নিজেকে আরো রিকভার করতে পারে। তারপর দেখলাম যে সে একদমই আমার পাশে মিশে আছে বা আমার সাথে থাকছে, আমার থেকে একদমই সরছে না, মানে একদম আমার ভক্ত হয়ে গেছে, একদমই সে আমার থেকে দূরে যেতে যাচ্ছে না। তারপর তাকে আমি আমার রুমে নিয়ে আসি। রুমে নিয়ে এসে তাকে আমি কিছুটা সময় দেই এবং এখন যেই ভিডিওগুলো দেখছেন এগুলো হলো তার পরের দিনের, এবং সে মোটামুটি একদমই সুস্থ, অনেক হাঁটাচলা করছে এবং সে দেখেন তার চেয়ে সাইজের একটা বড় মুরগিকে সে দৌড়াচ্ছে। তো বিষয়গুলো দেখে ভালো লাগছিল, যেখানে গতকাল সে একদমই মারা যাচ্ছিল, লাস্ট স্টেজে ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে যে সে আর বাঁচবে না। আর আজকে দেখেন সে একদম সুস্থ, অনেক দৌড়াদৌড়ি করছে। তারপর চিন্তা ভাবনা করলাম যে এখন একটা অ্যাডপশন পোস্ট দেই। তারপর একটা অ্যাডপশন পোস্ট দিলাম, অনেক কমেন্ট এসেছে, অনেক ইনবক্স এসেছে। এখান থেকে একজনকে আমি নির্বাচন করি, তারপর আমি তাকে এটা অ্যাডপশনে দিয়ে দিই। যদিও আমি অ্যাডপশনের দেওয়ার সময় ভিডিওটা করতে পারি নাই, তবে এই একটা দিনে সে আমার প্রতি এতটাই অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল যে সে আমার থেকে একদমই সরতে যাচ্ছিল না। সে দেখেন একদম আমার মাথার উপরে, আমার গায়ের ভিতরে একদম মিশে থাকছে, সে আমার থেকে দূরে যেতে যাচ্ছে না। তো আমি অবশ্যই মনে করি তাকে একটা দিন সময় দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, যার কারণে আমি মনে করি তার প্রাণটাই বেঁচে গেছে। হয়তোবা আমি ওইখান থেকে সরে আসলে তার আজকে এই অবস্থা হতো না, সে হয়তোবা মারাই যেত। তো আমি মনে করি আমার এই সময়ের জন্য বা আমার এই সেবার জন্য আল্লাহ অবশ্যই আমাকে তার রিওয়ার্ড দিবে, অবশ্যই আমি এটার ফল পাবো। আর ভালো লাগছে যে সে সুস্থ হয়ে গেছে এবং নতুন একটা পরিবার পেয়েছে। অবশ্যই তার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।